সবুজ গাছপালা আর ধানের খেতে ঘেরা ছোট্ট গ্রাম সোনাঝুরি। এই গ্রামেই থাকত গরিব কাঠুরে রঘু আর তার স্ত্রী মায়া। ছোট্ট একটি কুঁড়ে ঘরই ছিল তাদের একমাত্র আশ্রয়। রঘু, এটাই আমাদের শেষ চাল। কাল কি রান্না করব? মন খারাপ করো না, আজ একটু বেশি কাঠ কাটতে পারলে কিছু টাকা বেশি পাবো। ঈশ্বর আমাদের সাহায্য করবেন। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কেটে যা রোজগার হতো তা দিয়েই কোনো রকমে তাদের সংসার চলত। অভাব ছিল, কিন্তু অসৎ পথে যাওয়ার কথা রঘু কোনো দিন ভাবেনি। একদিন কি আমাদের এই কষ্ট শেষ হবে? হবে মায়া, সৎ মানুষের পরীক্ষা দীর্ঘ হয়, কিন্তু শেষটা ভালোই হয়। সেদিন রাতে তারা জানত না পরদিনই তাদের জীবনে এমন একজন অতিথি আসবেন যিনি চিরদিনের জন্য তাদের ভাগ্য বদলে দেবেন। পরদিন দুপুরে রঘু জঙ্গলে কাঠ কাটতে গেছে। বাড়িতে একা রান্না করছিল মায়া। হঠাৎ বাইরে থেকে একটি কণ্ঠ ভেসে এলো। মা, কেউ আছো? খুব খিদে পেয়েছে, একটু ভাত হবে? বাবা, আমাদের ঘরে খাবার খুবই কম, তবুও আপনি খালি হাতে ফিরবেন না। মা, এক মুঠো অন্ন অনেক বড় দান। মা, তোমার এই দয়ার প্রতিদান একদিন অবশ্যই পাবে। তোমার ঘরে সুখের আলো আসবেই। মায়া জানত না এই সাধারণ বৃদ্ধ ফকির কোনো সাধারণ মানুষ নন। তার আশীর্বাদই খুব শিগগির বদলে দিতে চলেছে রঘু আর মায়ার জীবন। মা, তুমি কি জানো আমাকে যে ভাত খাওয়ালে এটাই তোমাদের শেষ ভাত ছিল? জানি বাবা, কিন্তু আপনি ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিতে আমার মন সায় দেয়নি। মা, তোমার এই দয়ার কথা ঈশ্বর ভুলবেন না। আজ তুমি তোমার শেষ অন্ন ভাগ করে দিলে। মনে রেখো, যে অন্যের ক্ষুধা মেটায় তার ঘর কখনো আশীর্বাদ থেকে শূন্য থাকে না। মায়া, আজ একটু দেরি হয়ে গেল। আর এই বাবা কি ছিলেন? একজন বৃদ্ধ ফকির। খুব খিদে পেয়েছিল, তাই আমাদের শেষ ভাতটুকু তাকে খাইয়ে দিলাম। তুমি খুব ভালো কাজ করেছ। মানুষকে খাওয়ালে ঈশ্বরই খুশি হন। সেদিন রাতেই বৃদ্ধ ফকিরের বলা কথাগুলো বারবার মনে পড়তে লাগল। কিন্তু তারা জানত না খুব শিগগিরই সেই আশীর্বাদ সত্যি হতে চলেছে। পরদিন দুপুরে বৃদ্ধ ফকির লাঠি ঠুকতে ঠুকতে গ্রামের ধনী ব্যবসায়ী মহাদেবের বাড়িতে পৌঁছালেন। বাবা, খুব খিদে পেয়েছে, যদি একটু ভাত আর এক গ্লাস জল দাও। এখানে ভিক্ষা পাওয়া যায় না, যাও অন্য বাড়িতে যাও। বাবা, এক মুঠো ভাত দিলেও আমার চলে যাবে। একবার দিলে রোজ আসবে। আমার ঘরে তোমার জন্য কিছু নেই। মনে রেখো বাবা, ধন সম্পদ চিরদিন থাকে না, কিন্তু মানুষের দয়া আর ভালো কাজ সারা জীবন থেকে যায়। মহাদেব ফকিরের কথা শুনে হেসে উড়িয়ে দিল, কিন্তু সে বুঝতে পারেনি নিজের অহংকারের কারণেই খুব শিগগির তার জীবনে নেমে আসবে বড় এক বিপদ। পরদিন সকালে রঘু কাঠ কাটতে জঙ্গলে গেল। হঠাৎ পথের পাশে একটি কাপড়ের থলি দেখতে পেল। রঘু থলিটি খুলে দেখে ভেতরে অনেকগুলো রূপার মুদ্রা। এত টাকা নিশ্চয়ই কারো হারিয়ে গেছে, এটা আমার নয়। এ কথা বলে রঘু গ্রামের মোড়ে গিয়ে জোরে জোরে বলতে লাগলো, কারো কি টাকার থলি হারিয়েছে? বাবা, ওটা আমার জমির দাম দেওয়ার টাকা ছিল, হারিয়ে খুব চিন্তায় পড়েছিলাম। বাবা, তুমি চাইলে এই টাকা রেখে দিতে পারতে। তুমি সত্যিই সৎ মানুষ। রঘুর মতো সৎ মানুষ আজকাল খুব কম দেখা যায়। রঘুর সততার কথা অল্প সময়েই সারা গ্রামে ছড়িয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে সেই বৃদ্ধ ফকির সব দেখছিলেন। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। সময় এসে গেছে, এবার সত্যিকারের আশীর্বাদ দেওয়ার পালা। সেদিন গভীর রাতে
রঘু আর মায়া ঘুমিয়ে পড়েছে। বাইরে ঝিঝি পোকার ডাক, চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ালেন সেই বৃদ্ধ ফকির। যে নিজের শেষ অন্নটুকুও ভাগ করে নিতে জানে, তার ঘর কখনো শূন্য থাকে না। খুব শিগগিরই তোমাদের কষ্টের দিন শেষ হবে। এ কথা বলে তিনি উঠোনে একটি ছোট বটগাছের চারা রেখে নীরবে চলে গেলেন। পরদিন সকালে রঘু, দেখো তো আমাদের উঠোনে এই বটগাছের চারাটা কে রেখে গেল? অদ্ভুত তো, কাল রাতে তো এখানে কিছুই ছিল না। রঘু আর মায়া কিছুই বুঝতে পারল না, কিন্তু তারা জানত না এই ছোট্ট চারাটির সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক রহস্য, যা খুব শিগগিরই তাদের জীবন বদলে দেবে। কয়েকদিনের মধ্যেই মহাদেব শুনতে পেল গ্রামের সবাই রঘুর সততার প্রশংসা করছে। এতে তার মনে হিংসা আর লোভ জন্ম নিল। একজন গরিব কাঠুরেকে সবাই এত সম্মান করে, আমাকেই না সবাই সবচেয়ে বড় মানুষ বলে। মহাদেব রাতে চুপি চুপি রঘুর বাড়ির সামনে এসে উঠোনে রাখা ছোট বটগাছের চারাটি তুলে নিয়ে নিজের বাড়িতে লাগিয়ে দিল। যদি এই গাছেই ভাগ্য লুকিয়ে থাকে, তাহলে সেই ভাগ্য আমারই হবে। পরদিন সকালে মহাদেবের গুদামে হঠাৎ আগুন লেগে যায়। অনেক ধান ও শস্য নষ্ট হয়ে যায়। অন্যদিকে রঘুর উঠোনে দেখা গেল যেখানে চারাটি ছিল সেখানে আবার একটি নতুন সবুজ চারা গজিয়ে উঠেছে। মহাদেব বুঝতে পারল না ভাগ্য চুরি করা যায় না, আর দূরে দাঁড়িয়ে বৃদ্ধ ফকির শান্ত হাসিতে সবকিছু দেখছিলেন। কয়েকদিন পর রঘু উঠোনের বটগাছের চারায় জল দিচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল চারার গোড়ায় একটি ছোট কাপড়ের থলি, ভেতরে কয়েকটি সোনার মোহর আর একটি চিরকুট। চিরকুটে লেখা, এই সম্পদ সৎ মানুষের জন্য, এটিকে সৎ কাজে ব্যবহার করো। রঘু সেই টাকা দিয়ে একটি ছোট কাঠের দোকান খুলল। দিনের পর দিন তার ব্যবসা ভালো চলতে লাগল। দেখেছ রঘু, ঈশ্বর আমাদের কষ্ট বৃথা যেতে দেননি। এটা শুধু আমাদের জন্য নয়, এই আশীর্বাদ সবার সঙ্গে ভাগ করে নিতে হবে। রঘু গ্রামের গরিব মানুষদের বিনা পয়সায় কাঠ দিতে শুরু করল। কেউ অভুক্ত থাকলে খাবারের ব্যবস্থাও করত। রঘু শুধু ধনী হয়নি, তার মনও আগের মতোই বড় আছে। রঘুর উন্নতি দেখে মহাদেবের হিংসা আরও বেড়ে গেল। সে ভাবল যেভাবেই হোক রঘুর ব্যবসা নষ্ট করতে হবে। যদি রঘু বড় হয়ে যায়, তাহলে গ্রামের মানুষ আমাকে ভুলে যাবে। মহাদেব বাজারে গিয়ে রঘুর নামে মিথ্যা রটাতে লাগল। রঘুর কাঠ ভালো নয়, ওজনেও কম দেয়, সাবধান। কিছু মানুষ কথাগুলো বিশ্বাস করল, কিন্তু অনেকেই বিশ্বাস করল না। রঘুর পুরনো এক ক্রেতা এগিয়ে এলো। না মহাদেব বাবু, রঘু কখনো প্রতারণা করে না। আমরা বহু দিন ধরে তার কাছ থেকে কাঠ কিনছি। চারপাশের লোকেরাও রঘুর পক্ষ নিল। ঠিক সেই সময় খবর এলো, মহাদেব বাবু, আপনার কাঠ ভর্তি নৌকাটা ঝড়ে ডুবে গেছে। মহাদেব দৌড়ে নদীর ঘাটে গেল। সব মালপত্র জলে ভেসে গেছে। হায় রে, আমার সব শেষ হয়ে গেল। লোভ আর প্রতারণার ফল যে একদিন নিজের কাছেই ফিরে আসে, তা মহাদেব সেদিন প্রথমবার বুঝতে শুরু করল। সব হারিয়ে মহাদেব নদীর ঘাটে একা বসে কাঁদছিল। ঠিক তখনই সেই বৃদ্ধ ফকির লাঠি ঠুকতে ঠুকতে সেখানে এসে দাঁড়ালেন। কেন কাঁদছো বাবা? আমি লোভ করেছি, মানুষের ক্ষতি করতে চেয়েছি, আজ তারই শাস্তি পেলাম। ভুল সবাই করে, কিন্তু যে নিজের ভুল বুঝে বদলে যায়, ঈশ্বর তাকে আরেকটি সুযোগ দেন। আমাকে ক্ষমা করুন বাবা, আমি আর কখনো অন্যায় করব না। মহাদেব অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল এই বৃদ্ধ ফকির কোনো সাধারণ মানুষ নন। তিনি যেন মানুষের মন পরীক্ষা করতে আসা এক রহস্যময় আশীর্বাদদাতা। পরদিন সকালে রঘু ও মায়ার বাড়িতে আবার এলেন সেই বৃদ্ধ ফকির। খবর পেয়ে মহাদেবও সেখানে ছুটে এলো। বাবা, আমাকে ক্ষমা করুন, আমি লোভ করেছি, অন্যের ক্ষতি করতে চেয়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সত্যিকারের অনুতাপ মানুষকে নতুন জীবন দেয়। আজ থেকে কখনো ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিও না।
আর অসৎ পথে চলবে না। আমি কথা দিচ্ছি বাবা, আজ থেকে গ্রামের গরিব মানুষের পাশে থাকব। ফকির রঘু ও মায়ার দিকে তাকিয়ে বললেন, তোমরা মানুষের মধ্যে ঈশ্বরকে দেখেছ, তাই ঈশ্বরও তোমাদের পাশে ছিলেন। সেদিন সবাই বুঝতে পারল বৃদ্ধ ফকির ছিলেন এক অলৌকিক আশীর্বাদদাতা। তিনি মানুষের দয়া, সততা আর মানবতারই পরীক্ষা নিতে এসেছিলেন। কয়েক মাস কেটে গেল, আর তাকে দেখা যায়নি। তারপর হঠাৎই একদিন গ্রামের পথ দিয়ে লাঠি ঠুকতে ঠুকতে একজন বৃদ্ধকে দূরে দেখা গেল। রঘু ও মায়া দৌড়ে বাইরে এলো, কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি কুয়াশার আড়ালে মিলিয়ে গেলেন। রঘু, উনি কি সেই বৃদ্ধ ফকির? হয়তো কিছু মানুষ শুধু আশীর্বাদ দিয়ে চলে যান, পরিচয় দিয়ে নয়। সত্যিকারের সম্পদ ধন সম্পত্তি নয়, মানুষের প্রতি দয়া, সততা আর ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও সুন্দর বাংলা কার্টুন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ধন্যবাদ।